প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব অনুশীলনী 7 খ। সো আমরা যদি প্রথমত 1 নাম্বার লক্ষ্য করি, এখানে বলেছে গুণ করো। তাহলে 1 নাম্বারের গুণগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? এখানে দেওয়া আছে 20 আর এখানে দেওয়া আছে 2.4। তার মানে আমরা প্রথমত 20 লিখব আর নিচে দেখতে পাচ্ছি 2.4। তাহলে আমরা এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করব। 4 0 0, 4 2 8, 1 ঘর কাটা, 2 0 0, 2 2 4। এখন আমরা যোগ করে দিব, তাহলে 0 8 4। এখন আমরা যদি লক্ষ্য করি দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা আছে, তার মানে 1 ঘর আগে আমরা দশমিকটা দিয়ে নিব। এরপরে যদি আমরা 2 নাম্বারটা লক্ষ্য করি, 40 আর 1.8। এখন আমরা এটাকে গুণ করব। 8 0 0, 4 8 32, 1 ঘর কাটা, 1 0 0, 4 1 4। এখন যদি আমরা এগুলো যোগ করে দিই, 0 2 4 8 3 7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে একটি সংখ্যা আছে, তার মানে আমরা এই পাশ থেকে 1 ঘর আগে দশমিক দিয়ে নিব। এরপরে যদি আমরা 3 নাম্বারটা দেখি, এখানে দেওয়া আছে 25 আর এখানে দেওয়া আছে 1.4। তাহলে আমরা এই সংখ্যাকে গুণ করে দিব। 4 5 20, 20 0, হাতের হচ্ছে 2, 4 1 4, 4 2 8, হাতের 2 10, 1 ঘর কাটা, 5 1 5, 2 1 2। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে দিব, 0 5 3। আর এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে একটি সংখ্যা আছে, তার মানে 1 ঘর আগে দশমিকটা দিয়ে নিব। এরপর 4 নাম্বারটা কি বলছে? 5, এখানে দেওয়া আছে 3.2। তাহলে 5 2 10, হাতের হচ্ছে, সো এখানে কোনো সংখ্যা নেই, এই কারণে আমরা 10 লিখে দেব। 1 ঘর কাটা, 3 5 15। যদি যোগ করে দিই, 0 5 আর 1 6 1। তাহলে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তার মানে 1 ঘর আগে আমরা একটি দশমিক দিয়ে দেব। সো আশা করি বন্ধুরা তোমরা এই নিয়মগুলো বুঝতে পেরেছো। এই নিয়মে সমাধান করতে হবে। এরপরে যদি আমরা 5 নাম্বারটা দেখি, 50, এখানে আছে 0.9, 9 0 0, 5 9 45, 1 ঘর কাটা, 0 0 0, 5 0 0। এখন যদি আমরা যোগ করে দিই, 0 5 4। দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা, তার মানে এক সংখ্যার আগে আমরা দশমিকটা দিয়ে নেব। এরপরে 6 নাম্বারটা সমাধান করব। এখানে দেওয়া আছে কত? 30, দেওয়া আছে 0.4। তাহলে আমরা এটাকে গুণ করে দিব। 4 0 0, 3 4 12, 1 ঘর কাটা, 0 0 0, 3 0 0। তাহলে যদি আমরা যোগ করে দিই, 0 2 1। দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা, তার মানে 1 ঘর আগে আমরা দশমিকটা দিয়ে নেব। এরপর আমরা 7 নাম্বারটা সমাধান করব। দেওয়া আছে 25, 0.8, 5 8 40, 40 0, হাতে রয়েছে 4, 8 2 16, 16 8 4 20, 1 ঘর কাটা, 5 0 0, 2 0 0, 0 0 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর দশমিকের পরে সংখ্যা আছে কয়টি? একটি, তার মানে 1 ঘর আগে আমরা। এরপর আমরা 8 নাম্বারটা দেখব। 4 আর এখানে হচ্ছে 0.5, 4 5 20, 20 0, হাতের হচ্ছে 2, সো এখানে কোনো সংখ্যা নেই, এই কারণে আমরা 20 দিয়ে দিব। 1 ঘর কাটা, 4 0 0। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 0 আর 2। দশমিকের পরে একটি সংখ্যা, তার মানে 1 ঘর আগে আমরা একটি দশমিক দিয়ে নেব। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 2 নাম্বারে গুণ করো এগুলো সমাধান করে নেব। সো 1 নাম্বারে কি বলেছে? 1 নাম্বারে দেওয়া আছে 4.3, আর এখানে দেখতে পাচ্ছি 35, 35, আর এই পাশে দেওয়া আছে 2।
তিন পাশে 15, 15-র 5 হাতের হচ্ছে 1, 4 পাশে 20, 20 আর 1 21। তাহলে এক ঘরের কাজ শেষ, এক ঘর কাটা। 3 তিরিকে 9, 3 4 12, তার মানে 2 ঘরের কাজ শেষ, 2 ঘর কাটা দিব। 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5, 9 আর 1 10, হাতের হচ্ছে 1, 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11-র 1 হাতের হচ্ছে 1, 9, 9 আর 1 10। এখন আমরা এখানে দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে একটা, দুইটা, আর এই পাশে আছে দশমিকের পরে একটা, তাহলে মোট 3টি সংখ্যা আছে। তাহলে দশমিকের পরে 1 2 3, 3 ঘর আগে আমরা একটা দশমিক দিয়ে নিব। এরপর আমরা 2 নাম্বারটা সমাধান করব। 2 নাম্বার এখানে দেওয়া আছে 3.16, আর এখানে দেওয়া হচ্ছে 4.7। 6 7 42, 42-এর 2 হাতের হচ্ছে 4, 7 1 7, 8 4 11, 11-র 1 হাতের হচ্ছে 1, 3 7 21, 21 আর 1 22, এক ঘর কাটা। 4 6 24, 24-এর 4 হাতের হচ্ছে 2, 4 1 4 আর 2 6, আর 3 4 12। এখন যদি আমরা এই সংখ্যাগুলো যোগ করে দিই, 2 4 আর 1 5, 6 আর 2 8, 2 2 4 1। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে এখানে দেখতে পাচ্ছি 1 2, আর এই দশমিকের পরে একটা, তাহলে মোট 3টি সংখ্যা পাচ্ছি। তাহলে 1 2 3, 3 ঘর আগে আমরা দশমিক দিয়ে দিব। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে 0.44, 3.8, 4 8 32, 32-এর 2 হাতের হচ্ছে 3, 4 8 32, 32 আর 3 35, হাতের হচ্ছে 3, 8 0 0 হাতের আছে 3, এক ঘর কাটা। 3 4 12, 12-র 2 হাতের হচ্ছে 1, 3 4 12, 12 আর হাতের 1 13, 13-র 3 হাতের হচ্ছে 1, 3 0 0 হাতের আছে 1। এখন যদি আমরা এগুলো যোগ করে দিই, 2 7, 3 2 6 1। এখন দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? দশমিকের পরে 1 2 1 3, তার মানে 1 2 3, তার মানে 3 ঘর আগে 1 2 3, 3 ঘর আগে আমরা দশমিকটি বসাই দিব। এরপরে আমরা যদি 4 নাম্বারটা লক্ষ্য করি, 5.2, আর এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে 84, আর এই পাশে দশমিক 0। 4 2 8, 4 5 20, এক ঘর কাটা। 8 2 16 হাতের হচ্ছে 1, 5 8 40, 40 আর 1 41, 2 ঘর কাটা। তাহলে 2 0 0, 5 0 0, 8 6, 2 আর 1 3, 4 আর 0 4। তাহলে আমরা যদি এখন লক্ষ্য করি দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? 1টি 2টি 3টি, তার মানে 1 2 3, 3 ঘর আগে আমরা একটি দশমিক। এরপর আমরা সমাধান করব 5 নং। তাহলে 5 নংয়ে কি দেওয়া আছে? 1.24, 0.25, 4 5 20, 20-এর 0 হাতের হচ্ছে 2, 5 2 10, 8 2 12, হাতের হচ্ছে 1, 5 1 5 আর 1 6, এক ঘর কাটা। 4 2 8, 2 2 4, 2 1 2, তার মানে 2টির কাজ শেষ, 2 ঘর কাটা দিব। 4 0 0, 2 0 0, 1 0 0, 0, 8 আর 2 10, হাতের হচ্ছে 1, 5 5 আর 6 11, 11-র 1 হাতের হচ্ছে 1, 2 আর 1 3, এখানে আছে 0। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে এই পাশে আছে 1 2, আর এই পাশে আছে 2, তাহলে 2 2 4, তাহলে 1 2 3 4, 4 ঘর আগে আমরা দশমিকটা দিয়ে নেব। এরপরে হচ্ছে আমরা 6 নাম্বারটা দেখব, 0.85, আর এখানে দেওয়া আছে কত?
1.6 এটাকে গুণ করতে হবে। 5 6 30, 30 শূন্য, হাতের হচ্ছে 3। 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 48 আর 3 51, 51 1, হাতের হচ্ছে 5। তাহলে 6 0 0, হাতের আছে 5। এক ঘর কাটা, 5 1 কে 5, 8 1 কে 8, 1 0 0। এখন আমরা যোগ করে দিব। 0 5 আর 1 6, 8 5 13, 13 3, হাতের হচ্ছে 1, এখানে যোগ করি। আমরা এখন দেখতে পাচ্ছি এই পাশে দশমিকের পরে দুইটি সংখ্যা আছে আর এই পাশে দশমিকের পরে একটি সংখ্যা আছে। তাহলে মোট কয়টি হলো? 1টা 2টা 3টা। তাহলে 1 2 3, 3 ঘর আগে আমরা একটা দশমিক দিয়ে নেব। এরপর আমরা সমাধান করব 7 নং। 7 নং এখানে বলেছি কি 0.43 আর এখানে দেওয়া হচ্ছে 0.5। 3 5 15, 15 5, হাতের হচ্ছে 1, 4 5 20, 20 আর 1 21, হাতের হচ্ছে 2, 5 0 0, হাতের আছে 2। এক ঘর কাটা, 3 0 0, 4 0 0, 0 0 0, যোগ করে দিলে 5 1 2 0। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে এখানে আছে 2টি, এখানে আছে 1টি। তাহলে 1 2 3, 1 2 3, 3 ঘর আগে আমরা দশমিক দিয়ে নেব। এরপর আমরা 8 নাম্বারটা দেখব। তাহলে 0.7 আর এখানে দেওয়া আছে কত? 24.0। 4 7 28, 28 8, হাতের হচ্ছে 2। 4 0 0, হাতের আছে 2। এক ঘর কাটা, 7 2 14, 14 4, হাতের হচ্ছে 1, 7 0 0, হাতের আছে 1। এরপর হচ্ছে 2 ঘর কাটা দিতে হবে, দুইটার কাজ শেষ। 7 0 0, 0 0 0, তাহলে পাচ্ছি 8 4 2 6, 1 0 1। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। তাহলে উপরে আছে একটি, নিচে আছে 2টি। তাহলে মোট কয়টি হলো? দশমিকের পরে 1 2 3, তাহলে 1 2 3, 3 ঘর আগে আমরা দশমিক দিয়ে নেব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 9 নাম্বারটা সমাধান করব। 9 নাম্বারে দেওয়া আছে কি 0.25 আর এ পাশে দেওয়া আছে কত? 2.8। 5 8 40, 40 শূন্য, হাতের হচ্ছে 4, 8 2 16, 16 8 4 20, 20 শূন্য, হাতের আছে 2, 8 0 0, হাতের আছে 2। এক ঘর কাটা, 5 2 10, 10 শূন্য, হাতের আছে 1, 2 2 4 আর হাতের 1 5, 2 0 0। এখন যদি আমরা যোগ করে দিই 0 0, 5 2 7 আর 0। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে এখানে আছে 2টা, এখানে আছে 1টা। তাহলে মোট কয়টি হলো? 2টা 3টা। তাহলে 3 ঘর আগে আমরা দশমিক দিব, 1 2 3। এরপরে আমরা 10 নাম্বার দেখব। তাহলে 8 এখানে দেওয়া আছে কত? 14.3। 4 8 32, 32 এর 2, হাতের হচ্ছে 3। তার মানে এখানে কোনো সংখ্যা নেই, তার মানে 32ই বসবে। এক ঘর কাটা, 8 1 কে 8, এরপর হচ্ছে 2 ঘর কাটা, 8 1 কে 8, 8 2 16, 3 8 24। তাহলে আমরা এখন যদি যোগ করে দিই 2 3 8 আর 3 11, 11 1, হাতের হচ্ছে 1, তাহলে হয়ে গেল 5 আর এখানে আছে 2। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে 2টি সংখ্যা আছে, 1 2, তার মানে দশমিকের আগে 2টি সংখ্যা দিয়ে দিব। এরপরে যদি আমরা 11 নম্বরটা দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি 12 আর এখানে আছে 45.0। এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করে দিব। 5 2 10, 10 শূন্য, হাতের হচ্ছে 1, 5 1 কে 5 আর 1 6, তাহলে পাচ্ছি এক ঘর কাটা, 4 1 কে 4, 4 2 8, 5 1 কে 5। তাহলে 2টি সংখ্যার কাজ শেষ। এখন আমরা 2টি সংখ্যা গুণ করে দিব। তাহলে 2 0 0, 1 0 0,
এখন আমরা যোগ করে দিব 0 8 আর 6 14, 14 4 হাতের হচ্ছে 1 5 আর 1 6 আর এখানে আছে 0। এখন আমরা এখানে যদি লক্ষ্য করি দশমিকের পরে কয়টি সংখ্যা আছে, দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি দুইটি সংখ্যা আছে, এর মানে দশমিকের আগে আমরা 2 ঘর আগে দশমিক দিয়ে নিব। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যদি আমরা 12 নাম্বারটা লক্ষ্য করি 28, এখানে দেওয়া হচ্ছে 5 2 3.0, 5 8 40 হাতের হচ্ছে 4, 5 দুগুণ 10, 10 আর 4 14, এক ঘর কাটা, 8 দুগুণ 16, 16 6 হাতের হচ্ছে 1, 2 দুগুণ 4, 4 আর 1 5, তাহলে আমরা 2 ঘর কাটা দিব। 3 8 24, 24 4 হাতে হচ্ছে 2, 3 1 3, 3 দুগুণ 6, 6 আর 2 8। সো আমাদের এখানে আরেকটি ঘর আছে, তার মানে 3 ঘর কাটতে হবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর। 8 0 0 2 0 0, তাহলে যদি আমরা এখন যোগ করে দেই তাহলে আমরা পাচ্ছি 0 4 6 আর 4। এরপর আমরা সমাধান করব 3 নং। 3 নম্বর বলেছে নিচের হিসাবগুলোর কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে। তাহলে যদি আমরা ক নাম্বারটা লক্ষ্য করি 3.2 আর এই পাশে দেওয়া আছে কত 3.2। এখন এই সংখ্যাকে বলা হয় গুণ্য আর এই সংখ্যাকে বলা হয় গুণক। এখন আমাদের বের করতে হবে কি গুণফল, মানে হচ্ছে গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে, মানে হচ্ছে এই 3টি সংখ্যার ভিতরে কোন সংখ্যাটির গুণফল মানে এই গুণ্য থেকে ছোট হবে, মানে এই গুণ্য থেকে কি হবে ছোট হবে, তার মানে এই 3টি সংখ্যার ভিতরে। তাহলে যদি আমরা এই ফলাফলটা বের করি 2 দুগুণ 4 আর এই পাশে 3 দুগুণ 6, এক ঘর কাটা, 3 দুগুণ 6 3 তিরিকে 9। এখন আমরা যোগ করে দেব 4 আর এখানে দেখতে পাচ্ছি 6 6 12 2 হাতের হচ্ছে 1 9 আর 1 10। এখন আমরা দেখব দশমিকের পরে একটি সংখ্যা, দশমিকের পরে একটি সংখ্যা, তার মোট 2টি সংখ্যা, তার মানে 2 ঘর আগে দশমিক দিয়ে নেব। এখন আমরা দেখব এখানে দেখতে পাচ্ছি 3.2 আর এখানে ফলাফল দেখতে পাচ্ছি কি 10.24। আমাদের এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে এটা, আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে এটা, তাহলে 10 বড় নাকি 3 বড়, অবশ্যই 10 বড়, তার মানে আমরা দেখতে পাচ্ছি গুণ্য থেকে গুণফল বড়। সো আমরা এখন যদি খ নাম্বারটা লক্ষ্য করি তাহলে খ নাম্বারে দেখি কোনটা বড় হয়। 0.97 আর এখানে দেওয়া হচ্ছে 0.97, 7 7টা 49, 49-এর 9 হাতের হচ্ছে 4, 7 নং 63, 63 আর 4 65 66 66 67 68। সো 7 নং 63, 63 আর 4 67, 67 7 হাতের হচ্ছে 6, 7 0 0 আর হাতের হচ্ছে 6, এক ঘর কাটা, 7 নং 63, 63 3 9 নং 81, 81 আর 6 87, 87 7 হাতের হচ্ছে 8, 9 0 0 আর হাতের আছে 8। এখন 2 ঘর কাটা, 7 0 0 9 0 0 0 0 0। এখন আমরা যোগ করে দিব 9 7 3 10 হাতের হচ্ছে 1 8 8 আর 4 14, 14 4 হাতের হচ্ছে 1 8 আর 1 9, এখানে আছে 0। সো আমরা যদি এখন লক্ষ্য করি দশমিকের পরে কয়টি সংখ্যা আছে, দশমিকের পরে 1 2 1 2, তার মানে মোট 4টি সংখ্যা আছে দশমিকের পরে, তাহলে আমরা 4 ঘর আগে দশমিক দিয়ে নেব 1 2 3 4। এখন যদি আমরা লক্ষ্য করি এটা হচ্ছে কি, এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে কি গুণফল, তাহলে আমরা গুণ্য পাচ্ছি কত 0.97 আর এখানে দেখতে পাচ্ছি কত 0.97।
9 4। তাহলে আমরা এই দুটি সংখ্যার ভিতরে যদি লক্ষ্য করি, এখানে পূর্ণ সংখ্যাটা কত আছে? 0 0। তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি না। আর এখানে যদি আমরা দশমিকের পরে সংখ্যাটা দেখি 9 9, ঠিক আছে, তাহলে এখানে 7 বড় নাকি 4 বড়? অবশ্যই 7 বড়। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে খ নাম্বারটা গুণ্য সংখ্যাটা এই গুণফল থেকে বড়। এরপরে যদি আমরা গ নাম্বারটা সমাধান করি, এখানে দেওয়া আছে কত? 1.01 1.01। তাহলে 1 1 কে 1 1 0 0 1 1 কে 1 1 ঘর কাটা, তাহলে 0 1 1 0 0 0 1 0 0 1 0। তাহলে আমরা 2 ঘর কাটা দিব। এরপর হচ্ছে 1 1 কে 1 1 0 0 1 1 কে 1, আমরা যোগ করে দিব। তাহলে 1 0 1 আর 1 2 0 1। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে এখানে দুটি পাচ্ছি, দশমিকের পরে এখানে দুটি পাচ্ছি, তাহলে মোট হলো কয়টি? 4টি। তাহলে 1 2 3 4, 4 ঘর আগে দশমিক দিয়ে নিলাম। এখন আমরা দেখব গুণ্য বড় নাকি গুণফল বড়। তাহলে আমাদের এখানে গুণ্য আছে কত? 1.01, আর এখানে দেওয়া আছে কত? 1.02। সো আমরা যদি এখন এই অংশটুকু যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 1 1, ঠিক আছে, আর এখানে দেওয়া আছে 0 0, কিন্তু এখানে দেওয়া আছে 1 আর এখানে দেওয়া আছে 2। তার মানে হচ্ছে গুণফলটাই বড়। এরপর আমরা 4 নাম্বারটা সমাধান করব। এখানে দেওয়া আছে কি 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার। তাহলে এত ইঞ্চি সমান কত সেন্টিমিটার? তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। তাহলে 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার পাচ্ছি। এখন 8.5, তাহলে এই 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখে নিতে পারি 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার, অতএব 8.5 ইঞ্চি সমান এই সংখ্যার সাথে আমরা এই সংখ্যা গুণ করে দিলে তাহলে কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাচ্ছি। ধর আমরা লিখে নিতে পারি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। অতএব কত ইঞ্চি? 8.5 ইঞ্চি সমান, তাহলে আমরা এই সংখ্যার সাথে গুণ করে দিব 2.54 গুণ 8.5। তাহলে আমরা যদি সাইডে রাফ করে দেই 2.54 আর এখানে পাচ্ছি 8.5, 4 5 20, হাতের হচ্ছে 2, 5 5 25 আর 2 27, হাতের হচ্ছে 2, 5 1 5, 5 2 10, 10 আর 2 12, 1 ঘর কাটা, 4 8 32, 32 এর 2, হাতের হচ্ছে 3, 5 8 40, 40 আর 3 43, হাতের হচ্ছে 4। তাহলে 8 1 8, 8 2 16, 16 আর 4 20, তাহলে 0 7 আর 2 9, 2 আর 3 5, এখানে পাচ্ছি 1 2। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। আমরা উপরে দেখতে পাচ্ছি 2টি আর নিচে দেখতে পাচ্ছি 1টি, তাহলে মোট 3টি সংখ্যা আছে। তাহলে 1 2 3, দশমিকের আগে 3টি সংখ্যা আছে। তাহলে আমরা লিখে নিতে পারি 21.590 এত সেন্টিমিটার। আমাদের এখানে বলছে কি 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। আমরা এই শূন্যটা না লিখলেও হবে। সো তাহলে অতএব 8.5 ইঞ্চি সমান 21.590 সেন্টিমিটার। এরপর আমরা 5 নাম্বার সমাধান করব। এখানে বলেছে একটি গাড়ি 1 ঘন্টায় এত কিলোমিটার যায়। তাহলে 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে গাড়িটি 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার।
এখন গাড়িটি হচ্ছে 15.5 ঘন্টায় কতটুক যাবে এটা আমাদের বের করতে হবে। 15.5 ঘন্টায় কতটুক যাবে এটা আমরা বের করব। তাহলে আমরা প্রথমত কি লিখতে পারি, 1 ঘন্টায় যায় এত কিলোমিটার, অতএব 15.5 ঘন্টায় যায়। আমরা যদি এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার। তাহলে আমাদের বের করতে হবে কি 15.5 ঘন্টায় যায় 42.8 গুণ 15.5। আমরা এখন এটা সাইডে রাফ করে দেব। তাহলে পাচ্ছি 42.8, এখানে পাচ্ছি 15.5। 5 8 40, 40 শূন্য, হাতের হচ্ছে 4, 5 2 10, 10 আর 4 14, হাতের হচ্ছে 1, 4 5 20, 4 5 20 আর হাতের হচ্ছে 1 21। 1 ঘর কাটা, 5 8 40, 40 শূন্য, হাতের হচ্ছে 4, 5 1 5, 5 2 10, 10 আর 4 14, হাতের হচ্ছে 1, 4 5 20, 20 আর 1 21। সো আমরা এখন 2 ঘর কেটে দিব। 8 1 কে 8, 2 1 কে 2, 4 1 কে 4। এখন আমরা যদি যোগ করে দিই 0 4 8 4 12, 12 আর 1 13, হাতের হচ্ছে 1 3, 3 আর 1 4, 4 আর 2 6, আর এখানে পাচ্ছি 4 আর 2 6। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা পাচ্ছি 6 6 3 4 0। এখন আমরা এখানে দেখব হচ্ছে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে একটা, এখানে একটা, তাহলে মোট 2টি সংখ্যা আছে। তাহলে 1 2, তাহলে দশমিকের আগে 2টি সংখ্যা আছে, দশমিকের আগে 2টি সংখ্যা আছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়। তাহলে আমরা লিখতে পারি 15.5 ঘন্টায় গাড়িটি 66.40 এরপর আমরা সমাধান করব 6 নং। এখানে বলেছে একটি আয়তকার জমির প্রস্থ 4.75 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 12.8 মিটার, জমিটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা যদি এখানে একটি আয়তকার এঁকে নেই, তাহলে আমরা যদি এর দৈর্ঘ্য ধরি যদি 12 মিটার আর প্রস্থ ধরি যদি 4.75 মিটার, তার মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এত মিটার আর প্রস্থ হচ্ছে এত মিটার। এখন আমাদের বের করতে হবে জমিটির ক্ষেত্রফল কত। আমরা জানি আয়তকার জমির দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাই। সো আমরা এখন লিখতে পারি আয়তকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করে দেই সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ফলাফলটা পেয়ে যাব। তাহলে আমরা লিখে নিতে পারি আমরা জানি আয়তকার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য দেখতে পাচ্ছি কত 12.8 মিটার গুণ প্রস্থ আছে কত 4.75 মিটার, 4.75। তাহলে আমরা জানি দৈর্ঘ্য পেলাম কত মিটার 12.8 মিটার আর প্রস্থ পেলাম 4.75 মিটার। তাহলে মিটার মিটার কি হবে বর্গ মিটার। তাহলে আমরা এখন এই দুটো যদি সাইডে এখন রাফ করে দেই 12.8
এখানে হচ্ছে 4.75। 5 8 40, 40 শূন্য, হাতে রয়েছে 4। 5 2 10, 10 8 4 14, হাতের হচ্ছে 1। 5 1 5 আর 1 6, তাহলে 1 ঘর কাটা। 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 56 6, হাতের হচ্ছে 5। 7 2 14, 14 8 4, 14 আর 5 19, 19 9, হাতের হচ্ছে 1। 7 1 7 আর 1 8, তাহলে আমরা 2 ঘর কাটা দিব। 4 8 32, 32 2, হাতের হচ্ছে 3, তাহলে 4 1 4, 4 2 8, 8 আর 3 11, 11 1, হাতের হচ্ছে 1, তাহলে 4 1 4 আর 1 5, 0 6 আর 4 10, হাতের হচ্ছে 1, 3 9 আর 3 12, 12 আর 6 18, 18 8, হাতের হচ্ছে 1 2, তাহলে 8 আর 2 10, 10 0, হাতের হচ্ছে 1, 5 আর 1 6। তাহলে আমরা এখন যদি লক্ষ্য করি দশমিকের পরে কয়টি সংখ্যা আছে, দশমিকের পরে এখানে দেখতে পাচ্ছি 2টি সংখ্যা আছে আর এখানে দেখতে পাচ্ছি 1টি সংখ্যা আছে, মোট 1 2 3, 3টি সংখ্যা আছে। তাহলে 1 2 3, 3 ঘর আগে আমরা দশমিক দিয়ে নেব। 60.00 তো 00। সো আমরা এই শূন্যগুলো না লিখলেও হবে, পরে লিখে দিলাম। তাহলে আমরা লিখতে পারি জ্যামিতির ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে অতএব ক্ষেত্রফল সমান 60.800 বর্গমিটার। এরপরে সমাধান করব 7 নং। এখানে দেওয়া বলছে কি রেজার ওজন এত কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের এত গুণ এবং এত গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। তাহলে আমরা প্রথমত যদি লক্ষ্য করি আমরা রেজার ওজন দেখতে পাচ্ছি 36.5 কেজি। এটা হচ্ছে কার ওজন? এটা হচ্ছে রেজার ওজন। রেজার ওজন। এখন কয়জনের ওজন বের করতে হবে? ভাইয়ের ওজন বের করতে হবে, বাবার ওজন বের করতে হবে। এখন এখানে বলেছে তার ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের এত গুণ। তার মানে হচ্ছে তার যে ওজন আছে তার ভাইয়ের ওজন তার থেকে এত গুণ আর কি। এখন তার যে ওজন আছে তার সেই ওজন থেকে তার বাবার ওজন হচ্ছে এত দশমিক এত গুণ। এখন তাহলে আমরা লিখতে পারি কি দেওয়া আছে রেজার ওজন এত কেজি। আমরা যদি এই রেজার ওজন থেকে তার ভাইয়ের ওজনটা গুণ করে দিই তাহলে কিন্তু তার ভাইয়ের ওজনটা বের হয়ে যাবে। এরপরে হচ্ছে তার বাবার ওজন কিভাবে বের করব? আমরা রেজার ওজনের সাথে তার বাবার এই ওজনটা যদি আমরা গুণ করে দিই, মানে এই গুণটা যদি গুণ করে দিই তাহলে কিন্তু তার বাবার ওজনটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখে নিতে পারি দেওয়া আছে রেজার ওজন 36.5 কেজি। এখন হচ্ছে আমরা কার ওজন বের করব? তার ভাইয়ের ওজন। তার ভাইয়ের ওজন আমরা এটা তার ভাইয়ের রেজার ওজন কত? 36.5। এর থেকে তার ভাইয়ের ওজন কত গুণ? 0.8 গুণ, তার মানে এত কেজি। আমরা যদি এটা সাইডে রাফ করি 36.5কে 0.8 দ্বারা গুণ করতে হবে। 5 8 40, 40 0, হাতের হচ্ছে 4, 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 48 8 4 52, 52 2, হাতের হচ্ছে 5, 3 8 24, 24 আর হচ্ছে হাতের 5, 25 26 27 28 29, এক ঘর কাটা। 5 0 0, 6 0 0, 3 0 0। এখন আমরা যোগ করে দিব 0 2 9 2। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি
দশমিকের পরে একটি সংখ্যা, দশমিকের পরে একটি সংখ্যা, তার মানে দশমিকের পরে দুটি সংখ্যা আছে, 1 2, 2 ঘর আগে আমরা দশমিক দিয়ে নেব। তাহলে 29.20 এত কেজি। তাহলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে কার ওজন? তার ভাইয়ের ওজন। এখন আমরা বের করব তার বাবার ওজন। তাহলে আমরা লিখব বাবার ওজন, বাবার ওজন কি রেজার ওজন থেকে 1.6 গুণ। তাহলে রেজার ওজন কতটুকু? 36.5 গুণ থেকে 1.6 গুণ এত কেজি। আমরা যদি এটা এই সাইডে গুণ করে দিই, 36.5 1.6, 5 6 30, হাতের হচ্ছে 3, 6 6 36, 36 আর 3 39, 39 9, হাতে রয়েছে 3, 3 6 18, 18 আর 3 21, এক ঘর কাটা, 5 1 কে 5, 6 1 কে 6, 3 1 কে 3। এখন যদি আমরা এটা যোগ করে দিই, 0 9 আর 5 14, 14 4, হাতের হচ্ছে 1, 7 7 আর 1 8, 3 আর 2 5। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে একটি সংখ্যা, দশমিকের পরে একটি সংখ্যা, তাহলে মোট কয়টি সংখ্যা হলো? দুইটি সংখ্যা। তাহলে দশমিকের আগে দুটি সংখ্যা দিয়ে নেব। আমি পাচ্ছি 58.40 কেজি। তাহলে আমরা ভাইয়ের ওজন কতটুক পাইলাম? এতটুক। আর বাবার ওজন 58.40 কেজি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। এই নিয়মে তোমরা সমাধান করে নিবে। 8 নম্বরে এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো। আমরা যদি 1 নম্বরে লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 2 ভাগ 1.6 সমান 2 ভাগ 16 গুণ এই দুইটা ফাঁকা ঘর আমাদের পূরণ করতে হবে। তাহলে আমরা এই ফাঁকা ঘরে কি লিখব? এটা আমাদের পূরণ করতে হবে। তাহলে প্রথমত যদি আমরা 1 নম্বর দাগটা লিখে নেই, 1 নম্বরে দেওয়া আছে 2 ভাগ 1.6 সমান 2 ভাগ 16 গুণ আমাদের এই ফাঁকা ঘরে সংখ্যাটা লিখতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ভাগ 1.6 দেওয়া আছে, আর এখানে দশমিক দেওয়া নেই। সো আমাদের এখানে এই ফাঁকা ঘরে শূন্য স্থানটা পূরণ করতে হবে। তাহলে যদি আমরা এখানে লক্ষ্য করি, আমরা দশমিক যদি ভাঙাই সেক্ষেত্রে কি লিখতে পারি? আমরা এই দশমিকের কারণে একটি 1 লিখব, আর এখানে যে কয়টি সংখ্যা আছে আমরা এই কয়টি শূন্য দিয়ে নেব। এখন আমাদের এটার কাজ শেষ। এখন হচ্ছে আমরা প্রথমত হচ্ছে এই সংখ্যাটা ভাগ করব, মানে প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করে নেব, দেন এরপরে সেই ভাগফলের সাথে আমরা এটা গুণ করে দিব। তাহলে 16 দিয়ে 2কে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখব 16 দিয়ে 2কে ভাগ করতে হবে। সো এই 16 দিয়ে 2 দিয়ে কিন্তু ভাগ করা যাবে না। আমরা জানি এখানে দশমিক দিয়ে যদি একটি শূন্য দিয়ে নেই, এর মান কিন্তু পরিবর্তন হয় না, এর মান একই থাকে। এই কারণে আমরা একটি দশমিক দিয়ে শূন্য দিয়ে নিলাম, তখন এটা কিন্তু এখন হয়ে গেল। আমরা যদি দশমিকটা না ভাবি তাহলে কিন্তু 20 হয়ে গেল। তাহলে এখন যদি ভাগ দিই সেক্ষেত্রে কিন্তু ভাগ যাচ্ছে। এখন আমরা দেখব এই 16 20-এর ভিতরে একবার ভাগ যাচ্ছে, 16 1 কে 16। আমরা যদি বিয়োগ করে দিই সেক্ষেত্রে পাচ্ছি 4। এখন এই 16 4-এর ভিতরে ভাগ যাচ্ছে না, এই কারণে আমরা এখানে আরেকটি শূন্য দিয়ে নিব, আর এই শূন্যটা এখানে কেটে নিয়ে দেব। এখন যদি আমরা ভাগ করি 16 1 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, তার মানে বেশি হয়ে যাচ্ছে, আমরা 2 বার দিব। তার মানে 16 দুগুণেও 32, আমরা যদি বিয়োগ করে দেই তাহলে পাচ্ছি 8। এখন আমরা দেখব এই 16 8-এর ভিতরে ভাগ যায় কিনা। ভাগ যাচ্ছে না, এই কারণে আমরা এখানে আরেকটি শূন্য দিয়ে নেব। তাহলে আরেকটি শূন্য দিয়ে নিলে এই শূন্যটা আমরা এখানে কেটে নিয়ে আসবো। এখন আমরা দেখব এই 16 80-এর ভিতরে কতবার যায়। সো আমরা যদি এখানে 5 বার দিয়ে দেখি, 16কে 5 6 30, হাতের হচ্ছে 3, 5 1 কে 5 আর 3 8, তার মানে 5 বার যাচ্ছে। তাহলে 5 16 80 হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব এখানে
দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? দশমিকের পরে 3টি সংখ্যা আছে, তার মানে 1 2 3 ঘর আগে দশমিক দেব। আর এই দশমিকটা ফুটে ওঠার জন্য আমরা এই পাশে একটি শূন্য দিয়ে নিব। তার মানে আমরা ভাগ করে ভাগফল পেলাম 0.125 গুণ 10। সো এই সংখ্যাটা কীভাবে হবে? আমরা জানি এই সংখ্যাটি হবে 1.25। আমরা যদি 10-এর সাথে এটা গুণ করে দিই 1.25 হয়ে যাবে। সো আমরা এই গুণটা কিভাবে করতে পারি? আমরা যদি এখানে লক্ষ্য করি 0.125, এখানে দেওয়া আছে 10, তাহলে আমরা লক্ষ্য করব এখানে একের পরে কয়টি শূন্য আছে? একের পরে একটি শূন্য আছে, তার মানে দশমিকের পরে আমরা এক ঘর পরে দশমিক দিব। এখানে যদি 2টি শূন্য থাকতো তাহলে আমরা এই 2-এর পরে দশমিক দিয়ে নিতাম। যদি এখানে 3টি শূন্য থাকতো তাহলে আমরা 5-এর পরে দশমিক দিয়ে নিতাম। যদি 4টে শূন্য থাকতো আমরা এখানে একটি শূন্য দিয়ে দশমিক দিয়ে নিতাম। সো এই নিয়মে গুণটা করে নিতে হয়। সো আশা করি বন্ধুরা তোমরা এই নিয়মে গুণগুলো করে নিবে। এরপরে আমরা যদি 2 নম্বরটা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে কি 3 ভাগ 0.25 সমান 3 ভাগ 25। আমাদের এই ফাঁকা ঘরে সংখ্যাটি নামাতে হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে দশমিক ছাড়া ভাগ আছে আর এখানে দশমিক ছাড়া ভাগ নেই। সো আমরা এই দশমিকটা ভাঙাবো আমরা এখন। সো আমরা এই দশমিকটা যদি ভাঙাই তাহলে এই দশমিকের জন্য 1 আর এখানে 2টি সংখ্যা আছে, এই কারণে 2টি শূন্য দিয়ে নিব। এখন আমরা এই প্রথম ব্র্যাকেটের ভাগটা আছে এই ভাগটা করে নিব। তাহলে যদি আমরা 25কে 3 দ্বারা ভাগ দিব, এই 25কে 3 দ্বারা ভাগ যাচ্ছে না। এখন আমরা কি করব? এই কারণে আমরা একটি দশমিক দিয়ে শূন্য দিয়ে দেব। আমরা জানি দশমিকের পরে যতগুলো শূন্য দেই এর মান কখনো পরিবর্তন হয় না। সো আমরা যদি এখন লক্ষ্য করি এখন কিন্তু ভাগ যাচ্ছে, তাহলে 25 30-এর ভিতরে ভাগ যাচ্ছে একবার। আমরা যদি এখন বিয়োগ করে দেই পাচ্ছি 5। সো এখন এই 25 5-এর ভিতরে ভাগ যাচ্ছে না, এই কারণে আমরা এখানে আরেকটি শূন্য দিয়ে নেব। এই শূন্যটা আমরা এখন নিচে নামালাম। এখন এই 25 50-এর ভিতরে ভাগ যাচ্ছে কতবার? 2 বার। 25 দুগুণ 50। এখন আমরা দেখব দশমিকের পরে 2টি সংখ্যা আছে 1 2, তার মানে আমরা 2 ঘর আগে দশমিক দিয়ে নেব। আর দশমিকটা প্রকাশ পাওয়ার জন্য এর আগে একটি শূন্য দিয়ে নেব। তাহলে আমরা পেলাম 0.12 গুণ 100। এখন আমরা জানি গুণনের নিয়ম হচ্ছে এখানে যে কয়টি সংখ্যা থাকবে তার মানে সেই কয়টা দশমিকের পরের ঘর থেকে আমরা দশমিক দিয়ে নেব। তার মানে দশমিকে এখানে 2টি সংখ্যা আছে, তার মানে 1 2, দশমিকের পরে 2 ঘর পরে দশমিক দিয়ে নেব। তাহলে আমরা যদি 2 ঘর পরে দশমিক দিয়ে নেই তাহলে 12-র পরে দশমিক হবে। তাহলে এই দশমিকটা প্রকাশ পাওয়ার জন্য আমরা একটি শূন্য দিয়ে নিয়েছি, আমরা এটা নাও লিখতে পারি কেননা দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই। সো আমাদের 12ই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 3 নম্বরটা সমাধান করব। এখানে দেওয়া আছে 5 ভাগ 0.125 সমান 5 ভাগ 125 গুণ ফাঁকা করে প্রকাশ করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকটা ভাঙানো আছে আর এখানে দশমিকটা ভাঙানো নাই। আমরা সেম আগে নিয়ম অনুসরণ করেই সমাধান করব। এই দশমিকের কারণে 1 দেব আর দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে সেই কয়টি শূন্য দিয়ে নেব। তাহলে আমরা পেলাম 1000। আর এখন আমরা প্রথম ব্র্যাকেটের যে ভাগটা আছে এই ভাগটা আগে সমাধান করে নিব। তাহলে 125কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 125 5-এর ভিতরে ভাগ যাবে না। আমরা জানি দশমিকের পরে শূন্য দিলে এর কোনো দাম থাকে না। সো একটা দশমিকের পর একটি শূন্য দিলাম, এরপরেও ভাগ যাচ্ছে না, আমরা আর একটি শূন্য দিয়ে নিলাম। এখন দেখি যদি ভাগ কতবার যাচ্ছে। 125 500-র ভিতরে ভাগ যাবে 125, 4বার দিয়ে দেখতে পারি। 4 5 20, হাতে রয়েছে 2, 4 দুগুণ 8, 8 আর 2 10, হাতে রয়েছে 1, 4 1 4 আর 1 5। তার মানে মিলে যাচ্ছে একদম। আমাদের অ্যান্সার হচ্ছে 4। তাহলে পাচ্ছি 500। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে
দুটি সংখ্যা আছে, এর মানে হচ্ছে আমরা একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে নিব। তাহলে আমরা এই সংখ্যাটি এইভাবে লিখতে পারি 0.04, 0.04 গুণ 1000। সো আমরা এখন যদি লক্ষ্য করি এখানে গুণ আছে কতর সাথে, 0.04 গুণ 1000। এখন আমরা দেখব একের পরে কয়টি সংখ্যা আছে, একের পরে 3টি সংখ্যা আছে। এর মানে এই দশমিকের পরে 3 ঘর পরে দশমিক দিতে হবে। তাহলে যদি আমরা 3 ঘর পরে দশমিক দিই, দুইটি ঘর আছে, দুইটি সংখ্যা আছে। এখন আমরা এর পাশে আরেকটি শূন্য দিয়ে নিলাম। এখন কিন্তু 1 2 3 ঘর পরে দশমিক দিয়ে নিলাম। দশমিক দেওয়ার পরে একটি শূন্য দিয়ে নিলাম। সো এই দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর কোনো দাম নেই, এই কারণে আমরা এটা কেটে দিলাম। আর বাম পাশে কোনো সংখ্যা থাকলে এটার দাম নেই। তার মানে মূল অ্যান্সার হচ্ছে 40। তার মানে আমরা লিখতে পারি 40। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 9 নম্বরের যে সকল অঙ্কগুলো আছে এগুলো আমরা সমাধান করব। 9 নম্বরে 1 নম্বরে কী দেওয়া আছে, ভাগ করো। তাহলে 1 নম্বরে 9 ভাগ 1.8, এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটি লিখতে পারি 9, আর এই ভাগটি লিখতে পারি আমরা এইভাবে, আর নিচে আছে 1.8। সো আমরা এই দশমিকটা যদি তুলে দেই সেক্ষেত্রে কীভাবে লিখতে পারি, আমরা দশমিকটা তুলে দিলে আমরা লিখতে পারি দশমিকের কারণে একটা 1, দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে এ কয়টি শূন্য। তার মানে আমরা পেলাম কত, 1.8কে দশমিকভাবে তুলে দিলে আমরা এই সংখ্যাটি পেলাম। যেহেতু আমরা এই সংখ্যাটি নিচে নিচে গুণ করলাম, তার মানে এই সংখ্যাটি আমরা উপরে উপরেও গুণ করে দিতে পারি। এখন যদি আমরা এই সংখ্যাটি গুণ করে দিই তাহলে আমরা পাবো 9 10 90। আর এটা যদি গুণ করে দিই, আমরা এই গুণের নিয়মটা জানি, সেটা হচ্ছে এখানে যে কয়টি শূন্য থাকবে সেই কয়টা দশমিক থেকে সেই কয় ঘর পরে দশমিক বসবে। তার মানে হচ্ছে এই 8-এর পরে দশমিক বসবে, আর 8-এর পরে দশমিক বসলে এই পাশে কোনো সংখ্যা নেই। তার মানে আমরা যদি লিখি এখানে 8-এর পরে যদি দশমিক দিই, তার মানে হচ্ছে 8-এর পরে দশমিক দিলাম, তার মানে এই শূন্যটার কিন্তু দাম নেই, এই কারণে আমরা এটা কেটে দিতে পারি। তাহলে মূল অঙ্ক হলো 18। এখন আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করে দিব, 90 ভাগ 18। তাহলে যদি আমরা ভাগ দিই সেক্ষেত্রে কতবার যাচ্ছে, 18 ভাগ আমরা 5 বার দিয়ে লিখতে পারি। 5 8 40, হাতের হচ্ছে 4, 5 1 5 আর 4 9, তার মানে হচ্ছে 5 বার যাচ্ছে 90। এর মানে আমরা বলতে পারি আমরা ফলাফল পেলাম কত, 5। এরপরে আমরা যদি 2 নম্বরটা সমাধান করি, সেম একই নিয়মে সমাধান করব। এখানে দেওয়া আছে 72 ভাগ 1.2। তাহলে আমরা এই সংখ্যাটা উপরে লিখে নেব 72, আর এই ভাগটা লিখে নিলাম, আর নিচে আছে কত, 1.2। এখন আমরা যদি এই দশমিক সংখ্যাটা তুলে দিই সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দশমিকের কারণে 1, আর দশমিকের পরে যে কটি সংখ্যা আছে এ কটি শূন্য, গুণ, যেহেতু আমরা নিচে 10 দিয়ে গুণ করলাম তাহলে উপরে আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে আমরা এখন যদি গুণ করে দিই 72 1 72, আর শূন্য আছে একটি। এরপরে হচ্ছে দশমিক, এখানে একটা শূন্য আছে, তার মানে এক ঘর দশমিকের পরে 1 ঘর পরে দশমিক হবে, তার মানে আমরা লিখতে পারি 12। আমরা যদি এটাকে ভাগ করে দেই 720, 12 1 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। আমরা যদি এখন বিয়োগ করে দিই শূন্য হবে, তার মানে শূন্যর কোনো দাম নেই। আর এই পাশ থেকে আমরা শূন্যর ভিতরে ভাগ যাবে না, এই কারণে আমরা এখান থেকে শূন্য কেটে নিয়েছিলাম। এখন এই 12 শূন্যর ভিতরে কতবার যাবে, 0 বার ভাগ যাবে, তার মানে আমরা অ্যান্সার পেলাম কত, 60। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 3 নম্বরের যে অঙ্কগুলো আছে এইগুলো আমরা সমাধান করব। 3 নম্বরে বলছে কি
12/0.4। তাহলে আমরা প্রথমত হচ্ছে এই 12টা লিখে নিব, আর এই ভাগের কারণে আমরা এইভাবে ভাগ লিখব, নিচে আছে 0.4। তাহলে আমরা এই দশমিকটা তুলে দিব। তাহলে দশমিক তুলে দিলে আমরা এই দশমিকের কারণে এক, দশমিকের পরে একটি সংখ্যা আছে, তার মানে একটি শূন্য হবে। সেম একই নিয়মে যেহেতু আমরা নিচে 10 দিয়ে গুণ করলাম, এর মানে এই 10টা উপরেও গুণ করে দিব। এখন আমরা হচ্ছে এই দুটি সংখ্যা গুণ করে দিব। 12-র সাথে 1 গুণ করলে 12 1-কে 12, আর এখানে একটি শূন্য আছে, এই কারণে আমরা একটি শূন্য দিয়ে নিলাম। এখন যদি আমরা এটা গুণ করে দেই, আমরা জানি এখানে গুণ হচ্ছে কতর সাথে? 10-এর সাথে গুণ হচ্ছে, তার মানে একটি শূন্য আছে। একটা শূন্য থাকলে দশমিকের পরে এক ঘর পরে দশমিক হবে, তার মানে হচ্ছে 4.0। তার মানে হচ্ছে এই পাশে দশমিকের পরে কোনো সংখ্যার দাম নেই, এখানে শুধু 4ই হবে। তাহলে আমরা যদি এটাকে ভাগ করে দেই 120, তাহলে এই 4 12-র ভিতরে যাবে হচ্ছে 3 বার, 3 4 12, বিয়োগ করে দিলে শূন্য, শূন্যর কোনো দাম নেই, আমরা এই শূন্যটা কেটে নিয়ে আসবো। তাহলে এই 4 শূন্যর ভিতরে ভাগ যাবে 0 বার, তার মানে 0 থেকে 0 বিয়োগ করলে 0। এখন আমরা যদি 4 নাম্বারটা সমাধান করি, সেম একই নিয়মে সমাধান করব। তাহলে দেওয়া আছে 30/0.5। তাহলে আমরা এই 30টা উপরে আমরা 30ই লিখব, আর এই ভাগের কারণে ভাগ লিখলাম, আর নিচে আছে 0.5। তাহলে আমরা যদি এই দশমিকটা তুলে দেই, এই দশমিকের কারণে এক, দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য। যেহেতু আমরা নিচের সংখ্যার সাথে 10 গুণ করলাম, তাহলে আমরা এই সংখ্যাটা উপরেও গুণ করে দিব। তাহলে এখন যদি আমরা গুণ করে দেই, 30 1-কে 30, আর এরপরে একটি শূন্য আছে, একটা শূন্য দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1-এর পরে একটা শূন্য আছে, তার মানে দশমিকের এক ঘর পরে দশমিক হবে, তার মানে শুধু 5 দিয়ে দিতে পারি আমরা। তাহলে আমরা যদি এটাকে ভাগ করে দেই, তাহলে 5 30-এর ভিতরে যাব হচ্ছে 6 বার, 5 6 30। আমরা যদি এখন বিয়োগ করে দিই, শূন্য হবে, শূন্যর কোনো দাম নাই, এই শূন্যটা কেটে নিয়ে আসবো। তাহলে এই 5 শূন্যর ভিতরে যাবে 0 বার, বিয়োগ করে দিলে 0, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পেলাম কত? 60। এরপরে যদি আমরা 10 নম্বর অঙ্কগুলো লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 4.8 ভাগ 0.6। সো আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেওয়া আছে 4.8 ভাগ 0.6। আমরা 9 নম্বরের অঙ্কগুলো যে নিয়মে সমাধান করছি, সেম এটাও একই নিয়মে সমাধান করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই সংখ্যাটি আগে লিখে নেব 4.8, আর এই ভাগের কারণে আমরা এখানে ভাগ লিখে নিলাম, আর এই সংখ্যাটা আমরা নিচে লিখব, তাহলে 0.6। আমরা যদি এখন দশমিকটা তুলে দিই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এই দশমিকের কারণে এক, আর একটা সংখ্যা আছে, একটি শূন্য হবে। যেহেতু আমরা নিচে 10 দিয়ে গুণ করলাম, তার মানে আমরা এই সংখ্যাটা উপরেও 10 দিয়ে গুণ করে দিব। এখন যদি আমরা এই সংখ্যাটি গুণ করে দিই, তাহলে আমরা কত পাবো? আমরা জানি 10 দিয়ে গুণ, তার মানে একটি শূন্য আছে, তার মানে এক ঘর পরে দশমিক হবে। তাহলে এক ঘর পরে দশমিক হলে কত হবে? তাহলে এই দশমিকটা উঠে গেল, তার মানে মোট সংখ্যা থাকে 48, তার মানে আমরা 48 লিখতে পারি। সেম এটাও একই নিয়মে এক ঘর পরে দশমিক হবে, তার মানে এই সংখ্যাটা এখানে যদি দশমিক দিই, তার দশমিকটা উঠে গেল, তার মানে সংখ্যা থাকলো শুধুমাত্র 6, তার মানে 6 লিখতে পারি। এখন আমরা এটাকে ভাগ করে দিব 48, তাহলে 6 8 48, তার মানে আমরা ফলাফল পেলাম কত? 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি 2 নম্বর অঙ্কটা দেখি, এখানে দেখতে পাচ্ছি 7.2 ভাগ 0.9। আমরা প্রথমত হচ্ছে এই সংখ্যাটি সর্বপ্রথম লিখে নিব, তাহলে 7.2, আর এই ভাগকে আমরা নিচে লিখে নিব, আর এখানে দেওয়া আছে 0.9। আমরা এই দশমিকটা তুলে দিয়ে আমরা একটি 1 লিখব, আর দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে সে কয়টি শূন্য দিব। আমরা
যেহেতু নিচে আমরা 10 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা উপরেও 10 দিয়েই গুণ করব। এখন আমরা দেখব এই সংখ্যাটা গুণ করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কয়টি শূন্য থাকবে দশমিকের পরে, এখানে যে কয়টি শূন্য থাকবে তার মানে দশমিকের পরে দশমিকটা হবে। তার মানে এই দশমিকটা যদি এই পাশে চলে যায় তার মানে আমাদের সংখ্যা থাকে কি 72। সেম একই নিয়মে এখানে এই দশমিকটা এই পাশে চলে যাবে, কেননা একটি শূন্য আছে। যদি দুইটি শূন্য থাকতো তাহলে এখানে আরেকটি শূন্য দিয়ে এরপরে আমরা দশমিক দিতাম। তার মানে হচ্ছে 9, শুধু 9 থাকবে। আমরা যদি এখন ভাগ করে দেই তাহলে 8 9 72। তার মানে আমাদের অ্যান্সার কত পেলাম? 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যদি আমরা 3 নম্বরটা সমাধান করি, এখানে দেওয়া আছে 0.3 ভাগ 0.5। আমরা সেম একই নিয়মে সমাধান করব। আমরা প্রথমে এই সংখ্যাটা লিখে নেব 0.3 আর এই ভাগ ভাগ নিচে দেওয়া আছে 0.5। এখন আমরা এই দশমিকটা তুলে দিব। তাহলে দশমিকটা তুলে দিয়ে লিখব কত? 1। আর দশমিকের পরে একটি সংখ্যা আছে, তার মানে 10। আমরা যেহেতু নিচে 10 দিয়ে গুণ করলাম, তার মানে এই সংখ্যাটি উপরেও 10 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা এটি গুণ করে দিব। তার মানে হচ্ছে 10 দিয়ে গুণ, তার মানে একটি শূন্য আছে, তার মানে এই দশমিকটা দশমিকের পরে চলে যাবে। তাহলে দশমিকের পরে চলে গেলে থাকলো কি? শুধু 3। তার মানে এই পাশের সংখ্যার তো কোনো দাম নেই, তাহলে থাকলো শুধু 3। আর এই পাশে এটা এই পাশে চলে যাব, তার মানে শুধু থাকলো কত? 5। সো আমরা যদি এটাকে ভাগ করে দেই কত? 3। এই 5 3-এর ভিতরে ভাগ যাচ্ছে না। তার মানে আমরা জানি দশমিকের পরে দশমিক দিয়ে শূন্য দিলে এর মান কখনো পরিবর্তন হয় না। এখন কিন্তু ভাগ যাচ্ছে। 5 6 30 বিয়োগ করে দিলে 0। তার মানে দশমিকের পরে একটি সংখ্যা আছে, তার মানে এক ঘর আগে দশমিক দিয়ে নিলাম আর এই পাশে একটি শূন্য দিয়ে নিলাম। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 0.6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এরপরে সমাধান করব 4 নং। 0.49 ভাগ 0.7। তাহলে সেম আমরা আগে নিয়মেই সমাধান করব। তাহলে আমরা এখানে লিখতে পারি 0.49 আর এই ভাগের কারণে ভাগ আর এই সংখ্যাটি নিচে লিখে দিব 0.7। তাহলে আমরা যদি এই দশমিকটা তুলে দেই তার মানে আমরা কি লিখতে পারি? এই দশমিকের কারণে 1, দশমিকের পরে একটি সংখ্যা আছে, এই কারণে একটি শূন্য। যেহেতু আমরা এখানে 10 দিয়ে গুণ করলাম, তার মানে এই সংখ্যাটা উপরেও 10 দিয়ে গুণ করে দিব। এখন যদি আমরা গুণ করে দেই তাহলে কি দাঁড়াবে? আমরা জানি এখানে যে কয়টি সংখ্যা শূন্য থাকবে সেই কয় ঘর পরে দশমিক হবে। তার মানে একটি শূন্য আছে, তার মানে এই দশমিক থেকে এক ঘর পরে দশমিক হবে। তাহলে এই দশমিকটি এই পাশে চলে যাবে। তাহলে হয়ে যাচ্ছে 4.9। আর এই পাশে হচ্ছে এই দশমিকটা এই পাশে চলে যাবে। তার মানে এই পাশে চলে গেলে এই সংখ্যার তো কোনো দাম নেই, তার মানে আমরা শুধু 7 লিখতে পারি। আর এই পাশে আমরা 4.9 পাচ্ছি। এটাকে ভাগ করে দিব। আমরা যে ভাগ করেছিলাম যখন দশমিক থাকে আমরা কিন্তু এই দুটি সংখ্যায় নিয়ে ভাগ করি। তাহলে যদি আমরা ভাগ করি 7 7 49। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে একটি সংখ্যা আছে, তার মানে এক ঘর আগে দশমিক দিয়ে নেব আর এই দশমিকটা প্রকাশ পাওয়ার জন্য এর আগে একটি শূন্য দিয়ে নেব। তার মানে আমাদের অ্যান্সার দাঁড়ায় 0.7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যদি আমরা 5 নাম্বারটা লক্ষ্য করি, 5.6 ভাগ 0.08। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? আমরা প্রথমত এই সংখ্যাটি আগে লিখে নিব 5.6 আর এই ভাগটা এখানে লিখে নিলাম আর এখানে যা আছে তাই লিখে নিব 0.08। আমরা এই দশমিকটা এবার তুলে দিব। তাহলে যদি এই দশমিকটা তুলে দেই, দশমিকের কারণে 1, এখানে দুটি সংখ্যা আছে, তার মানে দুটি শূন্য দিয়ে নেব। সেম একই নিয়মে এটাও সমাধান করব। আমরা যেহেতু নিচে 100 দিয়ে গুণ করলাম, তার মানে এই 100টা আমরা উপরে লিখে দিব।
এখন যদি আমরা এটা গুণ করে দেই তাহলে আমরা কি লিখতে পারি, আমরা দেখতে পাচ্ছি একের পরে দুটি শূন্য আছে, তার মানে 2 ঘর পরে আমরা দশমিক লিখে দেব। তাহলে আমরা 2 ঘর পরে যদি লিখি, এখানে আছে কয় ঘর, 1 ঘর, তার মানে আরেকটি শূন্য দিয়ে নিতে হবে। এখন আমাদের দশমিক হয়ে যাবে। সো দশমিকের পরে কোনো সংখ্যার দাম নেই, এই কারণে আমরা দশমিকটা লিখলাম না। সেম এটাও, এখানে 2টি সংখ্যা আছে, তার মানে এখানে দশমিক হবে, তার মানে এই পাশে লেখার কোনো দরকার নেই। সো আমরা লিখতে পারি 0.8। তো আমরা যদি এটাকে ভাগ করে দিই, এখন 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, তার মানে 7 8 56। আমরা যদি এখন বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি কত, 4। সো এই 4-এর ভিতরে ভাগ যাচ্ছে না, এই কারণে আমরা এখানে একটি দশমিক দিয়ে শূন্য নিয়ে নিলাম, আর এই শূন্যটা আমরা এখন নিচে কেটে নেব। এখন যদি ভাগ দেই, 8 একে 8, 5 8 40, তার মানে 5 বার যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে একটি সংখ্যা আছে, 1 ঘর আগে দশমিক দিয়ে নেব। সো তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 7.5। আমরা এরপরে 6 নাম্বারটা যদি লক্ষ্য করি, এখানে দেওয়া হচ্ছে 0.03 ভাগ 0.06। আমরা প্রথমত এই সংখ্যাটি লিখে নিব। তাহলে এই সংখ্যাটি লিখলে পাচ্ছি 0.03, আর এই ভাগের কারণে ভাগ লিখলাম, আর এখানে যা আছে তাই লিখে নিলাম। এখন আমরা জানি এই দশমিকের কারণে একটা 1, এরপরে দশমিকের পরে 2টি সংখ্যা আছে, এর মানে 2টি শূন্য দিব। আর আমরা নিচে যেহেতু 100 দিয়ে গুণ করলাম, তাহলে উপরেও 100 দিয়ে গুণ করব। এখন আমরা এই 2টি সংখ্যা গুণ করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1-এর পরে 2টি শূন্য আছে, তার মানে 2 ঘর পরে দশমিক চলে যাবে। দশমিক থেকে 2 ঘর ডানে দশমিক হয়ে যাবে, তার মানে 1 ঘর 2 ঘর, তাহলে এখানে দশমিক হয়ে যাবে। তাহলে থাকলো কত, 0.3। আর এই শূন্য না লিখলেও চলবে। তাহলে আমরা এখানে সেম এটাও এখানে দশমিক চলে যাবে, তাহলে এটাও 0.6 থাকলো, 0.6 থাকলো। সো আমরা এখানে যদি ভাগ করে দেই, এই 6 3-এর ভিতরে ভাগ যাচ্ছে না, তার মানে আমরা একটি দশমিক দিয়ে শূন্য দিয়ে নিব। আমরা জানি দশমিকের পরে কোনো সংখ্যা শূন্য বসালে এর মান পরিবর্তন হয় না। তাহলে এখন কিন্তু ভাগ যাচ্ছে, 5 6 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে একটি সংখ্যা আছে, তার মানে 1 ঘর আগে দশমিক দিয়ে নিলাম, আর এই দশমিকটা প্রকাশ পাওয়ার জন্য আমরা এর আগে শূন্য দিয়ে নিব। তাহলে আমরা পেলাম 0.5, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি বন্ধুরা তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। এই নিয়মে সমাধান করতে হবে। এরপরে 11 নম্বরের যে ভাগ করো যে অঙ্কগুলো আছে, আমরা এগুলো সমাধান করব। তাহলে যদি আমরা 1 নাম্বারটা দেখি, দেওয়া আছে 11.18 ভাগ 4.3। তাহলে আমরা 10 নম্বরের অঙ্কগুলো যে নিয়মে সমাধান করছি, সেম একই নিয়মে সমাধান করব। তাহলে আমরা প্রথমত এই সংখ্যাটি লিখে নেব। তাহলে 11.18, এই ভাগের কারণে ভাগ লিখে নিলাম, আর এখানে নিচে নিচে এটা লিখে দিব। আমরা এখন এই নিচের সংখ্যাটি কি করব, দশমিকটা তুলে দিব। তাহলে যদি আমরা এই দশমিক তুলে দেই, তাহলে দশমিক তুলে দেওয়ার কারণে 1 পাবো, আর এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে, একটা শূন্য লিখব। আমরা যেহেতু নিচে 10 দিয়ে গুণ করলাম, এর মানে হচ্ছে উপরেও 10 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা এটাকে গুণ করে দেব। আমরা দেখব হচ্ছে এখানে 10 দিয়ে গুণ, তার মানে একটি সংখ্যা আছে, তার মানে এই দশমিকের 1 ঘর ডানে দশমিক চলে যাবে। তাহলে 1 ঘর ডানে দশমিক চলে গেলে তাহলে 111.8। সেম এটাও 1 ঘর ডানে চলে যাবে, কারণ এখানে একটি শূন্য আছে। তাহলে 1 ঘর ডানে চলে গেলে তাহলে থাকবে কত, 43। এখন আমরা এটাকে যদি ভাগ করে দেই, 111.8। প্রথমত হচ্ছে আমরা এখানে 111-র ভিতরে 43 দুইবার যাবে। তাহলে দুইবার দিলে হচ্ছে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, বিয়োগ করে দিলে পাচ্ছি 6, 11 থেকে 6 বার দিলে 5, হাতের হচ্ছে 1,
9, 11 থেকে 9 বিয়োগ করলে 2, হাতের 1, 1 1 মিলে গেল 0। সো এই 43 25-এর ভিতরে ভাগ যাবে না, এই কারণে আমরা এই 8টা কেটে নিয়ে আসবো। তাহলে এই 43 258-এর ভিতরে কতবার যেতে পারে? আমরা দিতে পারি হচ্ছে 6 বার দিতে পারি। তাহলে 43 6 বার দিতে পারি। 3 6 18, 18-র 8, হাতে হচ্ছে 1, 3 8 6 6 6 2 12, 3 6 18, 4 6 24, 24 আর 1 25, তার মানে আমরা পাচ্ছি 6 বারই যাচ্ছে 258। আমরা এখন দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে একটি সংখ্যা আছে, তার মানে এক ঘর আগে দশমিক দিয়ে নেব, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি 2 নম্বরটা লক্ষ্য করি, এখানে দেওয়া হচ্ছে 25.35 ভাগ 6.5। তাহলে আমরা সেম একই নিয়মে সমাধান করব। আমরা এই সংখ্যাটি আগে লিখে নিব। তাহলে 25.35 এই ভাগের কারণে ভাগ দিয়ে নিলাম, আর এখানে দেওয়া আছে 6.5। আমরা এই সংখ্যাটির দশমিকটা যদি তুলে দেই, তাহলে আমরা এই দশমিক তুলে দেওয়ার কারণে 1 পাচ্ছি। দশমিকের পরে যে কটি সংখ্যা আছে এ কটি শূন্য দিব। তাহলে আমরা যেহেতু নিচে 10 দিয়ে গুণ করলাম, এর মানে উপরেও 10 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা এটাকে 10 দিয়ে গুণ করে দেব। তার মানে এখানে একটি শূন্য আছে, তার মানে এই দশমিকের ডানে দশমিকটা চলে যাবে। তাহলে দশমিকের ডানে যদি চলে যায় তাহলে কত হবে? 25। তাহলে 3-এর পরে চলে যাবে। আর এখানে দশমিকটা ডানে চলে গেলে তাহলে 5-এর এই পাশে হয়ে যাবে। তাহলে থাকলো কত? 65। এখন যদি আমরা এটাকে ভাগ করে দেই, তাহলে আছে এখানে কত? 65। আমরা যদি এই 253-এর ভিতরে 4 বার দিয়ে দেখতে পারি, 4 5 20, হাতে রয়েছে 4, হাতে রয়েছে 2, 4 6 24, 24 আর 2 26, তার মানে বেশি হয়ে যাচ্ছে, এর মানে 3 বার যাবে। তাহলে 65 3 বার, 3 5 15 5, হাতে রয়েছে 1, 3 6 18, 18 1 19, তার মানে হচ্ছে 3 বার যাচ্ছে 195। তাহলে উপরের সংখ্যাটা ছোট, এই কারণে এটাকে 13 ধরে নিতে হবে। তাহলে 6 7 8 9 10 11 12 13, আমরা এখানে পাচ্ছি 8, হাতের হচ্ছে 1, 10 15 থেকে 10 বিয়োগ করলে 5, 1 1 মিলে গেল 0, তার মানে 58 পাচ্ছি। এই 65 58-এর ভিতর ভাগ যাবে না, এই কারণে আমরা এই 5টা কেটে নিয়ে যাব। আমরা এখানে দেখতে পারি 9 বার দেখতে পারি। 65 9, 5 নং 45, 45-এর 5, হাতে রয়েছে 4, 6 নং 54, 54 আর 4 58। সো এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তার মানে 9 বারে গেল। আমরা এখন দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে একটি সংখ্যা আছে, তার মানে এক ঘর আগে দশমিক হবে। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কি? 3.9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। এখানে দেওয়া আছে কত? 22.8 ভাগ 9.5। এর মানে হচ্ছে এই সংখ্যাটি আমরা আগে লিখে নেব। তাহলে 22.8 এই ভাগটা আমরা এখানে লিখে নিলাম। তাহলে নিচে থাকলো কত? এই সংখ্যাটি নিচে দিয়ে নেব। তাহলে আমরা এই সংখ্যাটি যদি ভাঙাই সেক্ষেত্রে কি লিখতে পারি? আমরা এই দশমিকটা তুলে দিয়ে লিখব 1, আর দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা, তার মানে একটি শূন্য। সেম আমরা যদি নিচে এই 10 দিয়ে গুণ করি, এর মানে হচ্ছে উপরেও আমরা এই 10টি দিয়ে দিব। এখন যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 1-এর পরে একটি শূন্য আছে, তাহলে এই দশমিকটা ডানে চলে যাবে। তাহলে ডানে চলে গেলে 228 থাকে, তার মানে আমরা 228 লিখব। সেম এটাও একটি শূন্য আছে, তার মানে এই দশমিকটা এক ঘর ডানে চলে যাবে, তার মানে আমার এখানে থাকবে 95। এখন যদি আমরা এটাকে ভাগ করে দেই 228, তাহলে এখানে কতবার যেতে পারে?
এখানে দুইবার যাবে, তাহলে দুইবার গেলে 5 দুগুণ 10, হাতের হচ্ছে 1, 9 দুগুণ 18, 18 আর 1 19। আমরা যদি এখন বিয়োগ করে দিই, এখানে পেলাম 8, আর এখানে পাচ্ছি কত 10 11 12, 3 হাতের হচ্ছে 1 মিলে গেল 0। সো এই 95 38-এর ভিতরে ভাগ যাচ্ছে না, এই কারণে আমরা এখানে একটি দশমিক দিয়ে 0 দিয়ে নেব, আর এই 0টা নিচে কেটে নেব। আমরা যদি এখন দেখি কতবার ভাগ যাচ্ছে, তাহলে 95 এখানে আমরা দেখতে পারি 4বার দেখতে পারি। 4 পাশে 20, হাতের এসে 2, 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 36 আর 2 38, তার মানে 4বার ভাগ যাচ্ছে। তাহলে আমরা দেখব দশমিকের পরে কয়টি শূন্য আছে, মানে কয়টি সংখ্যা আছে, একটি সংখ্যা, তার মানে এক ঘর আগে দশমিক দিয়ে নেব, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 4 নাম্বারটা যদি লক্ষ্য করি, সেম একই নিয়মে সমাধান করব। এখানে দেওয়া আছে কত 18.72 ভাগ 0.08। তাহলে আমরা এই সংখ্যাটি আগে প্রথমে লিখে নেব, এই সংখ্যাটি লিখব 18.72, আর এই ভাগটা নিচে নিচে লিখে নিলাম, আর এই সংখ্যাটি নিচে লিখে নিব, তাহলে 0.08। আমরা এটা যে নিয়মে করছি এটাও সেম একই নিয়মে করব। তাহলে এই দশমিকটা তুলে দিব, দশমিক তুলে দিয়ে দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে এই কয়টি শূন্য লিখব। আমরা এখানে পেলাম কত 100, তার মানে আমরা এই সংখ্যার সাথে যেহেতু 100 গুণ করছি, এই সংখ্যা উপরেও সেম 100 গুণ করে দিব। এখন যদি আমরা এই সংখ্যাগুলো গুণ করে দিই, তার মানে একের পরে 2টি শূন্য আছে, তার মানে দশমিক থেকে 2 ঘর ডানে দশমিক চলে যাবে, তখন কত হয়ে যাবে, তখন হয়ে যাবে 1872 সংখ্যা পেয়ে যাবে, 1872। আর 2 ঘর ডানে চলে গেলে তখন শুধু সংখ্যা থাকবে 8, 08, তার মানে শুধু 8 থাকবে। এখন আমরা এটাকে ভাগ করে দিব 1872। তাহলে আমরা এই 8 18-র ভিতর কতবার যাবে, 2বার যাচ্ছে, 8 দুগুণ 16, বিয়োগ করে দিলে পাচ্ছি 2, তাহলে 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 3 8 24, বিয়োগ করে দিলে পাচ্ছি 3। আমরা এই 2টা কেটে নেব, 4 8 32, তার মানে আমরা পাচ্ছি কত 32। তাহলে আমরা এখানে ফলাফল পেলাম কত 234, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 5 নাম্বারটা সমাধান করব। সো এখানে দেওয়া আছে 16.8 ভাগ 0.35। তাহলে প্রথমত আমরা এই সংখ্যাটি লিখে নেব, তাহলে 16.8, আর এই ভাগটা আমরা নিচে লিখে নিলাম, এখানে আছে 0.35। আমরা জানি এই দশমিকটা তুলে দিব, এই দশমিকটা তুলে দিয়ে হবে 1, দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে এই কয়টি শূন্য হবে। সেম যেহেতু আমরা নিচে 100 দিয়ে গুণ করলাম, তার মানে এই সংখ্যাটা উপরেও 100 দিয়ে গুণ করে দিব। এখন আমরা এই সংখ্যাকে গুণ করে দিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1-এর পরে 2টি শূন্য আছে, তার মানে এই দশমিক থেকে 2 ঘর ডানে দশমিক হবে, তাই 2 ঘর ডানে এখানে আছে 1 ঘর, তার মানে আমরা এখানে আরেকটি শূন্য দিয়ে নিতে হবে, তাহলে 16, আর এখানে লিখতে হবে কত 8, তার মানে 1 ঘর আছে, তাহলে আরেক ঘর বাড়াইলে আমরা আরেকটি শূন্য দিয়ে নিলাম, দিয়ে আমরা এখন দশমিক দিয়ে নেব। সো সেম একই নিয়মে এই দশমিকটা 2 ঘর ডানে চলে যাবে, তাহলে আমরা সংখ্যা পাবো 35। এখন যদি আমরা এটাকে ভাগ করে দিই, তাহলে পাচ্ছি এই 35 168-র ভিতরে কতবার যাচ্ছে, 70 104বার যাবে। তাহলে আমরা যদি 4বার দিয়ে দেখি, 4 পাশে 20, হাতে রয়েছে 2, 3 4 12, 12 আর 2 14, 140, বিয়োগ করে দিলে পাচ্ছি 8,
6 থেকে 4 বিয়োগ করলে পাচ্ছি 2, এক এক মিলে গেলে 0। সো এই 35 28-এর ভিতরে ভাগ যাবে না, এই কারণে আমরা শূন্যটা কেটে নিই। আর 100, এই 35 যেহেতু 168-এর ভিতরে গেছে কতবার, 140-এর ভিতরে গেছে 4 বার, তাহলে 280-এর ভিতরে যাবে 8 বার, তার মানে আমরা দেখতে পারি 280। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 48। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে কত, 4.05 ভাগ 0.018। তাহলে প্রথমত আমরা এই সংখ্যাটি লিখে নিব, 4.05, আর এই ভাগের কারণে ভাগ লিখে নিলাম, আর এখানে দেওয়া হচ্ছে 0.018। আমরা এই দশমিকের কারণে একটা 1 দিব, আর দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে ওই কয়টি 0 দিব। আর আমরা যেহেতু 1000টা নিচে গুণ করছি, তার মানে 1000 উপরেও গুণ করে দিতে হবে। এখন আমরা এই 1000-এর সাথে এই সংখ্যাটি গুণ করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি শূন্য আছে, তার মানে দশমিক থেকে 3 ঘর ডানে দশমিক হবে। তাহলে আমরা দশমিক থেকে দেখতে পাচ্ছি 2 ঘর আছে, তার মানে এখানে আরেকটি শূন্য দিয়ে পূরণ করে নিতে হবে। তাহলে আমরা যদি শূন্য দিয়ে পূরণ করে নেই, তাহলে দাঁড়াবে হচ্ছে 050। এখানেও সেম 3টি সংখ্যা আছে, তার মানে হচ্ছে 3 ঘর ডানে শূন্য দিতে হবে। তাহলে 3 ঘর ডানে শূন্য দিলে আমাদের সংখ্যা থাকবে শুধু 18। তাহলে আমরা যদি এটাকে ভাগ করে দেই, এই 18 40-এর ভিতরে যাবে 2 বার, 18 দুগুণ 36, বিয়োগ করলে পাচ্ছি 4, এই 5 কেটে নিয়েছিলাম। তাহলে এই 18 45-এর ভিতরে যাবে 2 বার, 18 দুগুণ 36। আমরা যদি বিয়োগ করে দিই, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আমরা পাচ্ছি 9, হাতের হচ্ছে 1, 4 4 মিলে গেল 0। সো এই 18 9-এর ভিতরে ভাগ যাবে না, এই শূন্যটা আমরা কেটে নিয়ে যাব। তাহলে এই 18 90-এর ভিতরে কতবার যাবে, আমরা 5 বার দেখতে পারি। 5 8 40, হাতে রয়েছে 4 9, তার মানে আমরা পাচ্ছি 5 বার যাচ্ছে। তাহলে আমরা ফলাফল লিখতে পারি কত, 225। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 7 নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করি, 2.94 ভাগ 0.028। তাহলে আমরা প্রথমত এই সংখ্যাটি লিখে নিব। তাহলে 2.94, আর এই ভাগের কারণে ভাগ লিখে নিলাম, আর এখানে দেওয়া আছে 0.028। এখন আমরা এই দশমিকটা তুলে দিব, দশমিকটা তুলে দিয়ে আমরা লিখতে পারি কত, 1। আর এখানে দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে এই কয়টি শূন্য দিয়ে নিব। আমরা যেহেতু নিচে 1000 দিয়ে গুণ করলাম, তার মানে উপরেও 1000 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এখন গুণ করে দিই, আমরা 3টি শূন্য দেখতে পাচ্ছি, তার মানে 3 ঘর ডানে দশমিক চলে যাবে। আমাদের এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে 2 ঘর আছে, তার মানে আমরা 3 ঘর ডানে যদি দিই, আমরা এখানে একটি শূন্য দিয়ে নিতে হবে। তার মানে 2 9 4 0। এখানেও সেম 3 ঘর ডানে চলে যাবে। 3 ঘর ডানে চলে গেলে শুধু 28 থাকবে। তাহলে আমরা এই সংখ্যাকে এখন ভাগ করে দিব, 4 0। 28 29-এর ভিতরে ভাগ যাচ্ছে একবার, 28 বিয়োগ করলে পাচ্ছি 1। আর এখান থেকে আমরা 4টা কেটে নিয়েছিলাম। সো এই 28 14-এর ভিতরে ভাগ যাচ্ছে না। আমরা জানি এখান থেকে কোনো সংখ্যা কেটে আনার পরে যদি ভাগ না যায়, এরপরে একটি শূন্য দিয়ে নিতে হবে। সো আমরা এখান থেকে আরেকটি সংখ্যা কেটে নিয়ে আসলাম 0। এখন দেখব কতবার ভাগ যাচ্ছে। আমরা যদি এখন লক্ষ্য করি, আমরা 6 বার দিয়ে দেখতে পারি, 28 6, 6 এটা 48, 48-এর 8, হাতে রয়েছে 4, 6 দুগুণ 12, 12 আর 4 16, 68 হয়ে যাচ্ছে। এখানে দেওয়া আছে 40, তার মানে হচ্ছে 5 বার যাবে। তাহলে 28 5, 5 8 40, হাতে রয়েছে 4,
5 দুগুণে 10 আর 4 14, তার মানে হচ্ছে 5 বার যাচ্ছে 140। তার মানে আমরা ফলাফল পাচ্ছি কত 105, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি 8 নম্বর অঙ্কটা দেখি, 5.1 ভাগ 0.025। এখন আমরা এই সংখ্যাটা আগে লিখে নিব। তাহলে আমরা এই সংখ্যাটি লিখে নিলে 5.1 ভাগ 0.025। আমরা এই দশমিকটা তুলে দিয়ে আমরা লিখব 1, দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে ওই কয়টি শূন্য দিয়ে নিব। তাহলে আমরা নিচে যেহেতু 1000 দিয়ে গুণ করলাম, উপরেও 1000 দিয়েই গুণ করতে হবে। এখন আমরা দেখব এই দশমিকের ডানে এই 3 ঘর ডানে দশমিক দিতে হবে, কারণ এখানে 3টি শূন্য আছে। তার মানে আমরা দশমিকের পরে একটি ঘর দেখতে পাচ্ছি, তার মানে আরও কয়টি ঘর দিতে হবে 2টি ঘর, তার মানে এখানে আরও 2টি শূন্য দিতে হবে। তাহলে আরও 2টি শূন্য দিলে 2 ঘর ডানে 1 2 3, তাহলে এখানে হবে দশমিক। আর এখানে দেখতে পাচ্ছি 3 ঘর ডানে দশমিক চলে যাবে, তার মানে এই পাশে যাবে, তাহলে সংখ্যা থাকবে শুধু 25, কেননা ডান সাইড বাম সাইডে শূন্যর কোনো দাম নেই। তাহলে 51 আমরা এখন ভাগ দেবো, এখানে 50-এর ভিতর যাচ্ছে 2 বার ভাগ, বিয়োগ করলে পাচ্ছি 1। আমরা এখান থেকে একটি শূন্য কেটে নেব। তাহলে আমরা জানি এখান থেকে কোনো সংখ্যা কেটে আনার পরে যদি এই সংখ্যার দ্বারা ভাগ না যায় সেক্ষেত্রে আরেকটি শূন্য দিয়ে নিতে হবে। আমরা এখন আরেকটি শূন্য কেটে নিয়ে আসবো। তাহলে 25 100-এর ভিতরে 4 বার ভাগ যাচ্ছে, 4 25 100। তার মানে আমাদের অ্যান্সার পাচ্ছি কত 204। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করি, 9 ভাগ 0.012। তাহলে আমরা এখানে 9 আছে 9 লিখে রাখবো, আর এই ভাগটার কারণে ভাগ লিখে রাখলাম, আর নিচে যা আছে এই সংখ্যাটি লিখে দেব 1 2। এখন আমরা এই দশমিকটা তুলে দিব, দশমিকটা তুলে দিয়ে দশমিকের কারণে 1, দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে এই কয়টি শূন্য দিয়ে নিব। যেহেতু আমরা নিচে এই সংখ্যা দ্বারা গুণ করলাম, তাহলে উপরেও এই সংখ্যা দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে আমরা যদি 9-এর সাথে এই সংখ্যা গুণ করে দিই, 9 কে 9, এরপরে সংখ্যা শূন্য আছে কয়টি 3টি। আমরা দেখতে পাচ্ছি এখানে 1-এর পরে 3টি শূন্য আছে, তার মানে 3 ঘর ডানে দশমিক চলে যাবে। 3 ঘর ডানে দশমিক চলে গেলে শুধু থাকবে 12। আমরা যদি এটাকে ভাগ করে দেই, সরি সংখ্যা আছে কয়টা 3টা, তাহলে এই 12 90-এর ভিতর কতবার ভাগ যাবে 8 বার দিয়ে দেখি, 12 8, 8 দুগুণ 16, 16 6 হাতের হচ্ছে 1, 9 কে 9, 7 বার যাবে, 7 দুগুণ 14, 7 দুগুণ 14 4 হাতের হচ্ছে 1, 7 1 কে 7 আর 1 8, তার মানে 84। আমরা যদি বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি 6। আমরা এইখান থেকে শূন্যটা কেটে নিয়ে আসবো, তাহলে 5 12 60। এখন এখানে 60 থেকে 60 বিয়োগ করলে শূন্য, কোনো লেখার দরকার নেই। আরেকটা শূন্য আছে, এই শূন্যটা আমরা কেটে নিয়ে আসবো। তাহলে 12 শূন্যর ভিতর কতবার যাবে 0 বার যাবে, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত 750। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি বন্ধুরা এই নিয়মগুলো বুঝতে পেরেছো। এই নিয়মে তোমরা সমাধান করে নিবে। এরপর আমরা 12 নম্বর সমাধান করব। এখানে বলেছে নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়। তাহলে আমরা ক নাম্বার যদি লক্ষ্য করি, 1.2 ভাগ 1.2। সো এখানে কি বলছে নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি এই দুটি সংখ্যার ভিতরে এটার নাম হচ্ছে কি ভাজ্য।
ভাজ্য। আর এখানে যে ফলাফলটি বের হবে এটা না হবে কি ভাগফল। তাহলে আমরা যদি এটাকে সাথে 1.2 এর সাথে 1.2 ভাগ করে দিই তাহলে ভাগফল দাঁড়াবে 1। আর এটা হচ্ছে কি আমার ভাগফল, তাহলে ভাগফল পাচ্ছি কত 1। এখন আমরা দেখব এখানে বলছে ভাজ্য থেকে মানে ভাজ্য অপেক্ষা বড় হবে, তাহলে এখানে ভাজ্য আছে কত 1.2 আর এখানে আছে শুধু 1, তার মানে এটা ছোট। তাহলে আমরা খ নাম্বারটা যদি দেখি এখানে দেওয়া আছে 3.5 ভাগ 3.5। 3.5 এর সাথে 3.5 ভাগ করলে ভাগফল পাবো কত 1। তার মানে এই দুইটি সংখ্যার ভিতরে এটা হচ্ছে ভাজ্য, তাহলে ভাজ্য অপেক্ষা কি বড় আছে না ছোট আছে? আমরা এখানে পাচ্ছি 3.5 আর এখানে পাচ্ছি 1, তাহলে 3 বড় নাকি 1 বড়? অবশ্যই 3 বড়, তার মানে ভাজ্যই বড়। এরপরের গ নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি 0.8 ভাগ 0.8, তাহলে 0.8 এর সাথে 0.8 ভাগ করলে কত হবে 1। এখন আমরা এটা হচ্ছে কি ভাজ্য, সো এই ভাজ্য বড় নাকি এই ভাগফল বড়? আর এখানে দেওয়া হচ্ছে 0. আর এটা হচ্ছে একটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, তার মানে হচ্ছে এই ভাজকটাই বড়। তাহলে আমাদের এখানে বলছে নিচের কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়? তার মানে হচ্ছে আমরা পাচ্ছি কি 0.08 ভাগ 0.08 সমান 1, এটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 13 নম্বরটা সমাধান করব। এখানে বলছে কি একটি গাড়ি 2.5 ঘন্টায় এত কিলোমিটার যায়, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায় এটা আমাদের বের করতে হবে। তার মানে হচ্ছে একটা গাড়ি 2.5 ঘন্টায় যায়, হচ্ছে গাড়িটি 5 ঘন্টায় কতটুকু যায় 114.5 কিলোমিটার। এখন বলছে গাড়িটি 1 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় কতটুকু যাবে এটা আমাদের বের করতে হবে। আমরা জানি যদি কমে সেক্ষেত্রে ভাগ, আর যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে হয় গুণ। তার মানে এটা কম চাচ্ছে, এই কারণে এটা কি হবে, এটা হবে ভাগ। তাহলে আমরা প্রথমত কি লিখতে পারি, গাড়িটি এত ঘন্টায় যায় এত কিলোমিটার, অতএব 1 ঘন্টায় যায় এত ভাগ এত, যে ভাগফলটা বের হবে সেটাই আমাদের অ্যান্সার। সো আমরা প্রথমত লিখতে পারি গাড়িটি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। গাড়িটি 1 ঘন্টায় যায় 114.5 ভাগ 2 এত কিলোমিটার। তাহলে আমরা প্রথমত হচ্ছে এই সংখ্যাটি আগে লিখে নিব 114.5, আর এই ভাগের কারণে আমরা ভাগ দিয়ে নিলাম, আর নিচে দিয়ে নিলাম 2.5। আমরা এই দশমিকটা তুলে দিব, আমরা এই দশমিকটা তুলে দিয়ে লিখতে পারি 1, আর এই দশমিকের পরে যে কটি সংখ্যা আছে এই কটি শূন্য দিব। আমরা নিচে যেহেতু 10 দিয়ে গুণ করলাম, আমরা এই সংখ্যাটি উপরেও 10 দিয়ে গুণ করব। তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা লিখব হচ্ছে এখানে একটি শূন্য আছে, তার মানে 1 গড় ডানে দশমিক চলে যাবে, তাহলে এই সংখ্যাটা এই পাশে চলে গেলে তাহলে আমরা লিখতে পারি 114.5। সেম এটাও এই দশমিকটা 1 গড় ডানে চলে যাবে, তাহলে বাকি থাকে 25। আমরা এখন এটাকে ভাগ করে দেব, তাহলে আমরা যদি এটাকে ভাগ করে দেই 100, তাহলে এই 25 114 ভিতরে ভাগ যাবে 4 বার, 4 25 100, বিয়োগ করে দিলে পাচ্ছি 14। আমরা এই 5টা কেটে নিয়ে যাব, তাহলে 25 145-এর ভিতরে কতবার যাবে 5 বার ভাগ যাবে,
5 বার দিলে হবে 125 শূন্য 2। সো আমরা এখন দেখব হচ্ছে এই 25 20-এর ভিতরে ভাগ যাচ্ছে না, তার মানে আমরা একটি দশমিক দিয়ে শূন্য দিয়ে নিব। দশমিক দিয়ে শূন্য দিয়ে নিলে আমরা জানি দশমিকের পরে শূন্য দিলে এর কোনো মান চেঞ্জ হয় না, তাহলে আমরা এই শূন্যটা কেটে নিয়ে আসবো। তাহলে 100-র ভিতরে যায় 4 বার, তাহলে 200-র ভিতরে যাবে 8 বার। তাহলে আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে, একটি সংখ্যা, তার মানে এক ঘর আগে আমরা দশমিক দিয়ে নিব। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো কি, অ্যান্সার দাঁড়ালো 45.8। তাহলে এখানে বলছি কি গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, তাহলে আমরা লিখে নিতে পারি অতএব আমরা এরপরে সমাধান করব 14 নং। এখানে বলেছি কি একটি আয়তকার জমির ক্ষেত্রফল এত বর্গমিটার, প্রস্থ এত মিটার, দৈর্ঘ্য নির্ণয় করব। তার মানে আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা যদি একটি আয়তকার জমির ক্ষেত্রফল আঁকি, আমরা এর আগে বের করতাম ক্ষেত্রফল, কিন্তু এখন বের করতেছি কি শুধু দৈর্ঘ্য। আমরা যদি এটাকে দৈর্ঘ্য ধরি আর এটাকে যদি প্রস্থ ধরি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই কিন্তু হয় ক্ষেত্রফল। কিন্তু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 729 আর প্রস্থ দেওয়া আছে কি 22.5। এখন আমাদের বের করতে হবে দৈর্ঘ্য। আমরা এই সংখ্যার সাথে এই সংখ্যা যদি ভাগ করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমত দেখে নিতে পারি, আমরা জানি আয়তকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা লিখে নিতে পারি আমরা জানি আয়তকার জমির সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা দেখব হচ্ছে আমরা এটাকে লিখতে পারি বা দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। কথা কিন্তু একই, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আর দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে আমাদের বের করতে হবে দৈর্ঘ্য, এই কারণে আমরা এটাকে বাম সাইডে নিয়ে এসেছি। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের দৈর্ঘ্য বের করতে হবে এই জন্য আমরা দৈর্ঘ্যটা রেখে দেব। দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল, আর এখানে দেওয়া আছে কি প্রস্থ। তাহলে এই প্রস্থর চিহ্ন কি গুণ, তাহলে চিহ্ন যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। আমরা লিখতে পারি প্রস্থ। তাহলে আমরা ক্ষেত্র দেখতে পাচ্ছি কত আছে 719, 719 ভাগ প্রস্থ আছে 22.5। তাহলে আমরা এই সংখ্যাটি কিভাবে লিখতে পারি, আমরা এই সংখ্যাটি লিখব হচ্ছে এখানে যা আছে তাই লিখব 30 আর এই ভাগটা নিচে লিখে দিলাম, আর এখানে দেওয়া আছে 22.5। আমরা যদি এই দশমিকটা তুলে দেই সেক্ষেত্রে কত হবে 1, দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে এ কয়টি শূন্য। আমরা যেহেতু নিচে 10 দিয়ে গুণ করলাম এর মানে উপরেও 10 দিয়ে গুণ করব। তাহলে আমরা এই সংখ্যার সাথে এটা গুণ করলে কত হবে, সাথে গুণ করলে হবে 7290। আর এখানে যেহেতু একটি শূন্য আছে তার মানে এক ঘর ডানে দশমিক চলে যাবে, তাহলে এখানে থাকবে 225। এরপরে এই ভাগটা সমাধান করি, আমরা এখানে লাভ করে নেই, দেওয়া হচ্ছে 225। তাহলে এই 225 এই তিনটি সংখ্যার ভিতরে কতবার যেতে পারে, আমরা 3 বার দেখতে পারি। 225 3 বার, 3 5 15 5 হাতের হচ্ছে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 1 কে 3, 3 দুগুণে 6। তাহলে আমরা 2 বার দিলে পাচ্ছি 675। আমরা যদি বিয়োগ করে দিই 9 থেকে 5 বাদ দিলে 4, এরপরে 12 থেকে 7 বাদ দিলে 8 9 10 11 12 5
হাতের হচ্ছে 1, 7, 7 7 মিলে গেলে 0। তাহলে এই 225 54 ভিতরে যাচ্ছে না, এই কারণে আমরা এখান থেকে একটি 0 কেটে নেব। কেটে নিয়ে আসার পরে এই 225 540-এর ভিতর কতবার যেতে পারে? 2বার যেতে পারে। তাহলে 2বার দিলে 5 দুগুণে 10, হাতে রয়েছে 1, 2 দুগুণে 4, আর 1 5, 2 দুগুণে 4। তার মানে এখানে যাচ্ছে 3 বার। এরপরে যাচ্ছে এখানে কতবার? 2বার যাচ্ছে। তাহলে 2বার গেলে হচ্ছে 450। যদি বিয়োগ করে দিই 0, 14 থেকে 5 বিয়োগ করলে 9, 5 5 মিলে গেল 0। এখন আমরা দেখব এই 225 90-এর ভিতরে ভাগ যাচ্ছে কিনা। এই 225 90-এর ভিতরে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা কি করব? এখানে একটি দশমিক দিয়ে এখানে একটি 0 দিয়ে নিব। তাহলে আমরা জানি দশমিকের পরে যদি 0 দেই এই 0-র কোনো দাম নেই। সো আমরা এই 0টা এখানে কেটে নেব। এখন কতবার ভাগ যেতে পারে? আমরা এখন 4বার দিয়ে দেখতে পারি। 225 4বার, 4 5 20, হাতে রয়েছে 2, 4 দুগুণ 8, 8 আর 2 10, হাতে রয়েছে 1, 4 দুগুণ 8, 8 আর 1 9। তার মানে 4বার যাচ্ছে। 4বার গেলে তারপরে 900। আমরা এখন দেখব এখানে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে একটি সংখ্যা আছে, তার মানে 1 ঘর আগে আমরা দশমিক দিয়ে দিব। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো হচ্ছে কত? 32.4। আমাদের এখানে বলছে কি, আমাদের এখানে যদি লক্ষ্য করি প্রশ্নে বলেছে দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে দৈর্ঘ্য কত পেলাম? দৈর্ঘ্য পেলাম 32.4। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর সর্বশেষ 15 নম্বর অঙ্কটা কি বলেছে? এখানে বলেছে 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন এত কেজি। তাই লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3.25, এই 3.25 মিটার মানে একটি লম্বা একটি লোহার খণ্ডের ওজন হচ্ছে 15.6 কেজি। এখন আমাদের বের করতে হবে প্রতি মিটারের ওজন নির্ণয় করো। তার মানে প্রতি বলতে কত বোঝাইছে? প্রতি বলতে বোঝানো হয়েছে 1 মিটার। তার মানে 1 মিটারের ওজন কতটুকু হবে এটা আমাদের বের করতে হবে। আমরা এর আগেও জেনেছি যদি কোনো কিছু কমায় সেক্ষেত্রে হয় ভাগ, আর যদি কোনো কিছু বৃদ্ধি হয় সেক্ষেত্রে হয় গুণ। তার মানে এটা আরও কমতেছে, 3 থেকে 1 হয়ে যাচ্ছে, কমতেছে, এর মানে হচ্ছে এটা ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি এত মিটার একটি লোহার খণ্ডের ওজন এত কেজি, অতএব 1 মিটার একটি লম্বা লোহার খণ্ডের ওজন এত ভাগ এত। তাহলে আমরা লিখে নিতে পারি 3.25 মিটার লম্বা লোহার ওজন 15.6 কেজি। আমাদের বের করতে হবে কি 1 মিটার, অতএব 1 মিটার একটি ওজন 15.6 ভাগ 3.25। সো এটা আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এর আগেও যে সিস্টেমে ভাগ করেছি একই নিয়মে ভাগ করব, যে 15.6। এই ভাগের কারণে আমরা ভাগ দিয়ে দিলাম, আর এই নিচে এই সংখ্যাটা নিচে নিচে দিয়ে দেবো, 3.25। এখন আমরা এই দশমিকটা যদি তুলে দেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি দশমিকটা তুলে দেওয়ার কারণে 1 দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে এই কয়টি শূন্য হবে। আমরা যেহেতু এখানে 100 দিয়ে গুণ করেছি তাহলে উপরেও 100 দিয়ে গুণ করব। এখন আমরা এই 15.6 সাথে 100 গুণ করব। আমরা জানি এখানে 2টি শূন্য পাচ্ছি, তার মানে দশমিক থেকে 2 ঘর ডানে চলে যাবে। তাহলে 2 ঘর ডানে চলে গেলে কি হবে? 15.6 পরে একটা শূন্য দিতে হবে। এরপরে হচ্ছে সেম এটাও এই দশমিকটা 2 ঘর ডানে চলে যাবে, তার মানে 5-এর ওই পাশে চলে যাবে।
5-এর ওই পাশে গেলে থাকতেছে 25-এর এই পাশে দশমিক হয়ে যাচ্ছে। এখন যদি এটাকে আমরা ভাগ করে দেই, এই 325 156-র ভিতরে ভাগ যাচ্ছে না, তাহলে পুরো সংখ্যার ভিতরে নিতে হবে। তাহলে এখানে যেতে পারে 3 5 15, 4 বার যেতে পারে। 25 4, 4 5 20, হাতে রয়েছে 2, 4 2 8, 8 আর 2 10, হাতে রয়েছে 1, 3 4 12, 12 আর 1 13। তাহলে আমরা পাচ্ছি 4 বার দিলে পাচ্ছি 1300। বিয়োগ করে দিলাম, তাহলে পাচ্ছি 6, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 1 1 মিলে গেল 0। এখন দেখব 325 260-এর ভিতরে ভাগ যাচ্ছে কিনা। ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এখানে একটি দশমিক দিয়ে 0 দিয়ে নেব। আমরা জানি দশমিকের পরে 0 দিলে এর কোনো মান পরিবর্তন হয় না। এখন আমরা এই 0টা কেটে নিয়ে আসবো। আমরা এখন দেখব যেহেতু 1300-র ভিতরে গেছে 4 বার, তো 1300 1300 2600, তাহলে 2600-র ভিতরে যাবে 8 বার। 13 দেবো, তাহলে 8 বার দিলে আমাদের ভাগশেষ 0 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে একটি সংখ্যা আছে, তার মানে এক ঘর আগে দশমিক দিয়ে নেব। তাহলে আমাদের এখানে বলছে কি, লোহার প্রতি মিটারের ওজন নির্ণয় করো। তাহলে প্রতি মিটারের ওজন লোহার প্রতি মিটারের ওজন 4.8 কেজি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমার চ্যানেলটির সাথে থাকবে। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।